हेलो एवरीवन वेलकम बैक टू द चैनल। आशा करब प्रत्येके भालो आछो सुस्थ आछो। आज के सैटारडे एखन दुपुर 3टे बाजছে। कालके জামাই ষষ্ঠী ताई आज के आमरा যাচ্ছি শেওড়াফুলি। যেহেতু একটা নাগাদ খুব বৃষ্টি হলো তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো চলো ক্যাবে উঠে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে শেওড়াফুলি লোকাল ধরবো। একটা নাগাদ বৃষ্টি হলেও এখন বৃষ্টিটা থেমে গেছে, ওয়েদারটা বেশ ভালোই আছে। তো চলো যাই, ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। মামবাড়ি কে আছে? মামবাড়ি এবারে বম্মাও আছে, এবারে বম্মার সাথে দেখা হবে। হাওড়া পৌঁছেই আমরা সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম। এখন শ্রীরামপুর ছাড়লো, শেওড়াফুলি ঢুকছে। তো ট্রেন দেখো একদম ফাঁকা, যেহেতু শেওড়াফুলি লোকালে উঠেছি। শেওড়াফুলি লোকালেই আমরা সবসময় আসার চেষ্টা করি, যেহেতু শেওড়াফুলি লোকাল তাই স্টেশনে অনেকক্ষণ দাঁড়াবে, আমাদের তাড়াহুড়ো করে নামতে হবে না। ব্যাগ থাকে, কুট্টুস থাকে, না হলে আমাদের খুব অসুবিধা হয়। হাওড়াতে ট্রেনে ওঠার সময় দেখলাম প্রচুর ভিড় ছিল। রিষড়া কি শ্রীরামপুর এলেই ট্রেন একদম ফাঁকা হয়ে যায়। তো দেখো আমরা এখন শেওড়াফুলিতে ঢুকছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। 3টে বাড়ি থেকে বেরিয়েছি, এখন 4:30 বাজে আমরা শেওড়াফুলি স্টেশনে পৌঁছে গেছি। তো স্টেশন থেকে বেরিয়েই একটু মিষ্টি নিয়ে নিলাম, আর আসার সময় দেখলাম গরম গরম চপ খাচ্ছিল, তাই ওখান থেকে একটু চপও নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে। তো চলো এবার টোটোতে উঠবো, উঠে সোজা বাড়ি। পড়ে যাস না আবার, ধরে বসো। হ্যাঁ কইরে পুটুসনা ইটা কি পতি করবে? করবে না পতি করবে? আরে কি হচ্ছে? ওলে বাবলে ওলে বাবলে গোড়া গোড়া আনা এসো 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 কি সব এনেছিস ঘুরে তুমি? গাড়ি গেছে বাবা লাগছে তো সাথে ওই যে ধরেছে দিদা ধরেছে বলে এই যে সবসময় থাকো। হ্যাঁ থাকো থাকো, ঠাম্মার বলে সবসময় থাকো। তুমি হিসু করবে না, কিন্তু হিসু করবে না। বাবা গাড়ি বাবা গাড়ি বাবা গাড়ি করে কোথায় যাবে তুমি? বলো মামবাড়ি। দাদা কোথায় থাকে? দাদা রে কলকাতা। ও আর তুমি কোথায় থাকো? কোথায় থাকো? সাপুলি। ও তুমি সাপুলি থাকো? ও দাদু কাউকে স্টার্ট দেয় না, তাকে কেমন করে দাদু স্টার্ট দেয় দেখা। সাপুলি স্টার্ট। কি করছো তুমি? ওইটা কি এখানে কথা বলে যাচ্ছে? বেড়া যাবো, যাবি নাকি? এই যাবি মামার ভাইয়ের মামা বাড়ি যাবি? ভাইয়ের মামা বাড়ি। ভিডিওটা করে নিয়ে আর তো সুযোগ পাবো না। কেমন আনন্দ হচ্ছে? বাড়ি যাচ্ছ? ও এটা কততম জামাই ষষ্ঠী? কততম বলো তো, মাঝখানে 2 বছর তো যাইনি, গ্যাপ হয়ে গেছে। আগের বছর ছেলের পটির জন্য, আগের বছরে পটি, এবছরে পটি, এবছরে শুরু হয়ে গেছে কালকে থেকে। কি কি দেবো? কি দেবো? আমি সকালবেলা ভাবছি জানো যে উপরে ওঠো। আচ্ছা রুম খুঁজো, এসো তো জামা প্যান্ট পরিয়ে দিই। আরে জামা পরে জামা পরে। বিকু না মিত্তি? দাদা মিত্তি খাচ্ছে। জামাই কি ড্রেস? কোথায় আসতে পাঞ্জাবি পরে থাকবে? ভালো মানি ভালো। তুমি কেমন আছিস? করো তুমি কেমন আছো? এইদিকে তাকিয়ে আছো। টাটা করো ভাইকে, টাটা করো। টাটা বাই। সব মিত্তিস তো? আই টাটা। আর কিছু বলবে না।
টাটা বাই বাই। দাদা দাদা কি বলছে? টাটা বাই বাই বলছে না? কি বলে? টাটা টাটা বুডুস। ভাবছি এরা তো রয়ে গেল। এই দুটো প্যান্ট নাতিরই ষষ্ঠী নাকি? এটা বল, ওটা কেটে দাও না, এটা মধ্যে এটা হ্যাঁ গো একটাই সেট, ওটা সেট সেট। এটা পরিয়ে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ না না, এটা পরিয়ে মাপতে দেখি পরিয়ে। আচ্ছা হ্যাঁ হবে। আমাদের এই বাবা কি সুন্দর। এই যে তোমার এর সঙ্গে এই প্যান্টটা কালো প্যান্ট, হ্যাঁ আর এইটা এর সঙ্গে, আর এই যে প্যান্ট এগুলো সবসময় পড়ো তো, সবসময় পড়ার জন্য একটু ঠিক আছে। এই যে দেখি নাইটি, এটা নাইটিটা দেখ, এইটা কুচির সময় পড়বি। কোনটা? এটা এমনি এনেছি ব্লাউজ গুলো, কালকে যদি একটা শাড়ি পরি তাই। খুলে ফেলতে হবে তো, হ্যাঁ এতটা বলবি তো আমার কথা, তখনই বললাম একটু হয়েছে কি দেখবি ওই হাতে হবে। হাতাটা আমি মুড়ে দিয়েছি, ছোট হয়েছে। এটা তো আমার বিয়ে বাড়িতে পরা যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সানডে, এখন সকাল 9টা বাজছে। আমি 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। কালকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, যেহেতু দুপুরবেলা রোদে বেরিয়েছিলাম, একটুও শুয়ে রেস্ট নেওয়া হয়নি। লাঞ্চ করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি আসার জন্য। রাত্রিবেলা খুব মাথা ব্যথা হচ্ছিল, লাস্টে আর পারছিলাম না। ওই 12:30 নাগাদ আমি শুয়ে পড়েছিলাম, 11:30টায়। আবার 12:30 নাগাদ উঠলাম, উঠে একটা প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম। তারপরে ঘুমিয়ে এখন মাথা ব্যথা কমেছে। কুট্টুসও কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, যেহেতু ও দুপুরবেলা ঘুমোয়নি, ট্রেনে ঢুলছিল যদিও, কিন্তু ঘুমোয়নি। আমি আগে উঠলাম, উঠে তারপরে নিচে এলাম। মা চা করে রেখেছিল, একটু খেলাম। আর ওদিকে তোমাদের দেখালাম মা রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। আজকে জামাই ষষ্ঠী। তোমরা কে কে জামাই ষষ্ঠীতে বাড়ি গেছো জানিও, আমি তো কালকেই চলে এসেছি, তোমরা দেখলে। বৌমনিও গেছে, কালকে রাত্রে ভিডিও কল করেছিল। ওরা আজকে দিনটা থেকে হয়তো কালকে ফিরে যাবে, যেহেতু পুবলুর শরীরটা খুব একটা ভালো নেই, 2 দিন ধরে পটি হচ্ছে, তারপর ঠান্ডাও লেগেছে। ওই জন্য বৌমনি বললো থাকবো না, চলে আসবো। আর আমি এই সপ্তাহটা থাকবো। সোমও আজকে রাতে চলে যাবে। ও ভেবেছিল যে আজকের দিনটা থাকবে, থেকে কালকে এখান থেকে সোজা অফিস চলে যাবে, কিন্তু ও অফিসের ড্রেস আনতে ভুলে গেছে, মানে ফর্মাল পরে যেহেতু যায়। ও বলছে আজকে রাতে চলে যাব। মা বলছে যে আমি জানি আজকের দিনটা সোমও থাকবে, এত কিছু মাছ টাছ নিয়ে এসেছে বাবা, একবারে তো সব খেতে পাবে না, রাত্রে খেত। আমি বললাম ঠিক আছে, দুপুরবেলা যা খায় খাবে, আর রাত্রের জন্য একটু পাঠিয়ে দেবো। পাশেই এক কাকিমার বাড়িতে পুজো হয়, মানে ষষ্ঠীর পুজো যেটা, মা সেখানেই পুজো দিয়ে দেয়। কাকিমা দেখো এসে প্রসাদ দিয়ে গেল। স্যান্ডো গেঞ্জি পরে জামাই কলার করছে। এটাকে কি বলে জানো? কলার। ফল আহার, ফল আহার। গাড়িটা চলছে, দেখেছো? দেখেছিস যাচ্ছে ট্রেন গাড়িটা। এখানে চিকেনটা হচ্ছে, বসিয়েছি। পাবদা মাছ হলো, চিকেন হলো, লাস্টে এখন কাতলা মাছ হচ্ছে। এখানে কুট্টুসের জন্য হবে শিঙি মাছের ঝোল আলু পেঁপে দিয়ে। বাজছে,
রান্না টান্না কমপ্লিট। আর আমি স্নান করে নিয়েছি, কুট্টুসেরও স্নান হয়ে গেছে, আমিও স্নান করে নিলাম, মায়েরও স্নান হয়ে গেছে। আর একটা দেখো শাড়ি পরেছি, মায়েরই শাড়ি পরেছি। আমিও নতুন শাড়িটাই এনেছি, তাছাড়া আর অন্য শাড়ি আনা হয়নি। ওটার ব্লাউজ কাটাতে দেব, দেখি আজকে রাত্রে যাব, গিয়ে ব্লাউজটা বানাতে দিয়ে আসবো। কালকে তোমাদের দেখালাম মা অনেক কিছু জিনিসপত্র কিনেছে আমাদের জন্য। আমি মাকে কি দিয়েছি তোমাদের দেখানো হয়নি। চলো, এই ট্রলিটা এবারে মাকে আমি জামাই ষষ্ঠীতে গিফট করেছি। আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই ট্রলিটা। মা বলেছিল যে বেশি বড় দিবি না, মাঝারি সাইজের দিবি, নাহলে অসুবিধা হবে, অত বড় ক্যারি করার প্রবলেম হবে, তাই মাঝারি সাইজটা দিয়েছি। এটা হচ্ছে সাফারি ট্রলি। এখন এই যে মুখে হাত ঢোকাচ্ছে, এই হাত ঢোকালে তাহলে আর পাপড় দেওয়া হবে না। হাত কেন ঢোকাচ্ছ? মুখে হাত দিচ্ছ কেন? বলো কেন হাত দিচ্ছ? কেন হাত দিচ্ছ কেন? এই ভাত কমাও। আমার খিদেই পাইনি। তোমার খিদে পেয়েছে? খিদে পেয়েছে তোমার? ও খিদে পেয়েছে বলছে, ওকে দাও। মা দেখো আজকে অনেক রকমই রান্না করেছিল, শুধু কাতলা মাছ আর চিকেনটাই আমি রান্না করেছি। আর মা বলছিল অনেক রকম ভাজা করবে, আমি বারণ করলাম, কারণ অনেক রকমের ভাজা সৌম্য একসঙ্গে খেতে চায় না। তাই আমি মাকে বললাম যে না, দরকার নেই, এত রকমের ভাজা করতে হবে না। তো কুট্টুসকে আগেই লাঞ্চ করিয়ে দিয়েছি, এখন সৌম্য খাচ্ছে, বাবারও খাওয়া হয়ে গেছে। সৌম্যর খাওয়া হলে আমি আর মা লাঞ্চ করব। তো চলো, আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল ভ্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানে টাটা।